চেয়ারম্যান যদি ফয়সাল্লা করেন তাহলে তো 1 মিনিটে আন্দোলন উঠে যাবে। উনি বাজেট পাস হয়নি, সেই বাজেট পাস হয়ে গিয়েছে বলে আমাদের 30 তারিখে চিঠি দিয়েছে। উনি ডিএলবিতে চিঠি পাঠিয়েছেন বাজেট পাস হয়ে গেছে বলে। আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস, উনার কারচুপি উনি নিজে ধরা দিয়েছেন। বাজেট পাস হলে উনি 17 তারিখে মিটিং ডাকলেন কেন? 17 তারিখে ফেল করে উনি আবার 24 তারিখে মিটিং ডাকলেন। 24 তারিখে আমরা সমস্ত কমিশনাররা এখানে উপস্থিত হওয়ার পর হঠাৎ একটা চিঠি হাতে পেলাম যে অনিবার্য কারণবশত আজকের মিটিং ক্যান্সেল করা হলো। উনি 30 তারিখে একটা নোটিশ করলেন, যদি কোনো কাউন্সিলরদের কোনো আপত্তি থাকে তাহলে আপনারা বড়বাবুর কাছে লিখিত আকারে জমা দেন। এই বাজেট আমরা 12-14 জন মেল করে জানিয়েছি, যাতে পরবর্তীতে উনি বলতে না পারে যে আমরা এই বাজেট মানিনি, বাজেট পাস হয়নি। আপনি লিখিত আকারে 7 তারিখের বাজেটটা ক্যান্সেল করে আমাদেরকে জানান, আমরা সমস্ত কিছু মেনে নেবো। আপনি আবার আপনার মতো কাজ করবেন, আমরা কোনো বাধার সৃষ্টি করব। উনি সেদিক কর্ণপাত না করে উনি মিথ্যার উপর এখনো পর্যন্ত চলে যাচ্ছে। এই মিথ্যার বিরুদ্ধে আমরা শহরের মানুষ, তারা এই এত কৃষ্ণনগর শহর একটা নির্দিষ্ট শহর, এই শহরে উনি একের পর এক মিথ্যা আশ্রয় নেই, মিথ্যা চেয়ারম্যান দেখলাম বাইরে বসে আছে, পৌরসভার চেয়ারম্যান, আপনারা ঘরের বাইরে। উনি এসেছিলেন, আমরা বললাম আপনার শরীর খারাপ, আমরা কিন্তু গণতান্ত্রিক ভাবে আমরা যে আন্দোলন ঘরে ঢুকলে আমরা স্বাভাবিক ক্ষেত্রে আপনি সেই হিসেব করে আপনি বা ঘরে ঢোকেন, যেটা করে বাইরে বসে কাজ করছেন, যেহেতু সাধারণ মানুষের কাজ। এতে কি কোথাও কি পৌরসভার কাজে বিঘ্ন ঘটছে বা কিরকম কিছু হচ্ছে? কাজ করছেন। উনি যদি পৌরসভা শহরের কথা ভাবতে, তাহলে উনার যে আশ্রয়টা নিয়েছে সেটা এখনই মিটিয়ে নিত। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। তৃণমূল দল কোন জায়গায় বলেছে যে দুর্নীতিকে প্রশ্রয় দাও, চোরকে প্রশ্রয় দাও, বেআইনি কাজকে প্রশ্রয় দাও? আমরা এই প্রশ্রয় দেয়নি দল, আমরাও সেই দলেরই সদস্য। অতএব আমরা অন্যায় কাজকে বিরোধিতা করছি। দল কখনো বলেনি চেয়ারম্যান যদি অন্যায় করে, আমাদের দল এই গণতান্ত্রিক দল যে অন্যায়কে প্রশ্রয় দিয়ে মানুষের কাছে তুমি আপাতত সাময়িকভাবে কোনো উপকার পেলেও ভবিষ্যতে শহরের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, সেই ধরনের কাজকে তোমরা বাধা দিতেই পারো। দল কখনো বলে দেয়নি যে তৃণমূলের চেয়ারম্যান সে বিরোধিতা করছি। কারণ হলো সে চুরি করছে, সে বিরোধিতা করছে এই কারণে বাজেট হয়নি, মিথ্যা আশ্রয় নিচ্ছে। আমরা সপ্তাহ করে চলতে ওনাকে অনুরোধ করছি।